দিলে তো আবার কাজগুলো নোংরা করে, আবার আমাকে সব পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি দেখছি। হ্যাঁ, মিষ্টি দেখছি। মিষ্টি কি দেখার জিনিস? মিষ্টি খাবার জিনিস। খাবি নাকি? খাবি নাকি? দাও না ভোলা দাদু, দাও না একটা। দে, পয়সা দে। আমার কাছে তো পয়সা নেই, আমি পয়সা কোথায় পাবো? পয়সা নেই, বিনি পয়সা মিষ্টি খাবে বাবা? এ কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? ভোলা দাদু, ও ভোলা দাদু, দাও না একটা। পয়সা ছাড়া মিষ্টি হবে না। আমি তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে কাজ তো কর। নে, কাজটা পরিষ্কার কর দেখি। দাদু হয়ে গেছে, দাও মিষ্টি দাও। এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, আনন্দ পাচ্ছি, সত্য। যা কেটে বল। তুমি না বললে কাজ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে? আমি একবারও মুখে নিয়েছি ওই কথা। যা যা কেটে বল, পয়সা নিয়ে আসলেই মিষ্টি পাবে। যা হতো ছাড়া। দাদু এই নাও 1 পয়সা, দাও এবার মিষ্টি দাও। কি মিষ্টি খাবি? সন্দেশ, সন্দেশ দাও। রসগোল্লা তৈরি হচ্ছে, গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ ছাড়ছে গো। এ কি একটুখানি কেন? এ তো 8 পয়সার মিষ্টি, আরো দাও। হ্যাঁ, আরো দাও। এতক্ষণ রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না ঘ্রাণ রং অর্ধভুজ রং? বড় হলে বুঝবি, এখন ছোট তো। যা যা কেটে পড়। কিরে বোচা, তোর বন্ধুরা সব কোথায়? ওরা সব মাঠে খেলছে। তুই খেলছিস না কেন? তোকে ওরা খেলতে নেয়নি বুঝি? না দাদু, আমার খেলতে ইচ্ছে করছে না। কেন রে, বাড়িতে বকেছে? ওই পণ্ডিত মশাই ঠেঙিয়েছে বুঝি? হ্যাঁ, তাই বুঝি মন খারাপ? এ কি রে, এ কি রে, আরে কাঁদছিস কেন? আরে আমায় বল, আমায় বল, আমি মন ভালো করে দেব। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব বাজে লোক জানো। আমি কত কষ্ট করে পয়সা রোজগার করে ওর কাছে মিষ্টি কিনতে গেলাম, আর ও। হ্যাঁ, আরো দাও। এতক্ষণ রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না ঘ্রাণ রং অর্ধভুজ রং? বড় হলে বুঝবি, এখন ছোট তো। যা যা কেটে পড়। দাদু আমার একটা আবদার আছে, না না দাবি আছে। বল বল, কি দাবি তোর? ভোলা ময়রার মিঠাই বিনে পয়সায় খাওয়াতে হবে, বিনে পয়সায় কিন্তু। কেন কেন বিনে পয়সায় কেন? ওকে জব্দ করতে হবে না? আচ্ছা, তার আগে বলতো তোর কোনো দোষ ছিল না তো? না দাদু, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। ঠিক আছে, যা যা চাইছিস তাই হবে। কাল রোদ পড়লে সবাইকে নিয়ে আসিস, মিষ্টি খাওয়াবো। আমি একটু চোখ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। আচ্ছা মিষ্টিতে কিন্তু হাত দিবি না। আচ্ছা তাই হবে, আমি একটাও মিষ্টিতে হাত দেবো না। আমি শুনুম, ঘুমের চোখ জুড়িয়ে আসছে, তুই বসে পাহারা দে। আচ্ছা আরে আপনি কি করছেন? থামুন থামুন বলছি। সব ঠিক আছে, তোমার বাবা আমাকে চেনেন। কিন্তু আপনি কে?
আপনার নাম কি? বলেনি কমানি মিষ্টি নিচ্ছেন? যাও যাও গিয়ে বলো যে মাছি এসেছে। বাবা বাবা, ও বাবা তাড়াতাড়ি আসুন, মাছি এসেছে। ঘুমে চোখ জড়িয়ে আসছে। বাবা বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। থাম তো, মাছি এসেছে। এরকম মাছি প্রতিদিনই আসে, যতবার খাক। খবরদার জ্বালাতন করবি না, আর একবারও যদি চেঁচাস না তোকে আর আস্ত রাখবো না বলে দিচ্ছি। আগেই বলেছিলাম তোমার বাবা আমাকে খুব ভালো করে চেনেন। হ্যাঁ, ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ, এই নে, এবার তোরা যত পারিস খা। দাদু কি করে আনলে? ওর দোকানে মাছি গিয়েছিল, তারপর। থাম তো, মাছি এসেছে। এরকম মাছি প্রতিদিনই আসে, যতবার খাক। খবরদার জ্বালাতন করবি না। তোরা যখন ওর দোকানের পাশ দিয়ে যাবি তখন মাছির কথাটা মনে করিয়ে দিস। নে নে, এবার মন ভরে মিষ্টি খা। একই রে খোকা, মিষ্টির জায়গা খালি কেন? আপনাকে তো বললুম মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। সর্বনাশ! এ কি মাছি রে, সব মিষ্টি খেয়ে গেল। আমি কি গাইতে জানি গান, আমি কি গাইতে জানি গান। সবার মাঝে আমায় কেন, সবার মাঝে আমায় কেন করবে অপমান। আমি কি গাইতে জানি গান। সুর নেই, তাল নেই, নেই কোনো ছন্দ, গানে তালা লাগে তাই গান হোক বন্ধ। বলি হচ্ছেটা কি? বলি সকালবেলা বলেছিলামটা কি? কি বলেছিলে? আহা, তা মনে থাকবে কেন? যাও যাও, শিগগিরই বাজারে যাও। কেন, বাড়িতে কি কিছুই নেই? এই পরশুই তো এত কিছু নিয়ে এলাম। সারা বাজার যেন আমার মাথায় এনে বসিয়ে রেখেছে। যাও যাও, বেশি বকিও না, শিগগির যাও, জামাই আসবে যে। সর্বনাশ, আবার জামাই? কি বললে? না 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 না, কিছু না কিছু না। বাজারের সবচেয়ে বড় ইলিশটা আমার চাই, বুঝলে? বাছা আমার ইলিশের মুড়ো দিয়ে কচু শাকের তরকারি খেতে কত ভালোটাই না বাসে। কচু পোড়া? আর হ্যাঁ, বাছা আমার এবার এসে দিন 15 থাকবে বলেছে, তাই খুব ভালো করে, হ্যাঁ খুব ভালো করে বাজার করবে বলছি। তা না হলে তোমারই একদিন কি আমারই একদিন। হ্যাঁ, একদিন নয়, দুদিন নয়, 15 দিন, তাও আবার আমার ঘরে। কি খুজুর খুজুর ফুসুর ফুসুর করছো? না 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 না, কিছু না, টাকা গুনছি, টাকা গুনছি। আচ্ছা জামাই হয়েছে রে বাবা। হ্যাঁ, কথা নেই বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে বসছে। এবারে একেবারে 15 দিনের ধাক্কা। হ্যাঁ, এ দেখছি আমাকে সর্বশান্ত করে ছাড়বে, একেবারে আমাকে পথে বসিয়ে ছাড়বে। আর আর তাতে ইন্ধন যোগাচ্ছে তার আদরের শাশুড়ি। আহা, কত কত সোহাগ! তাও যদি আমার বেলায় এর ছিটে ফোটাও দেখাতো। খাও বাবা খাও, আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, না খেতে খেতে কেমন রোগাটি হয়ে গেছে। মা, বলছিলাম কি এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেল না? খাও বাবা খাও। পালাই শাক 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 শাক, জল খাও জল। আমার মাছ কই? ওই তো পুঁটি মাছ দিয়েছি। পুঁটি দিয়ে হবে কি করে? তোমাকে কি খেতে বারণ করেছি?
যা দিয়েছি ও দিয়েই খাও, ওতে মাছও আছে মুড়োও আছে, বুঝলে? আর পুঁটি মাছ খেলে চোখ ভালো থাকে। আমার আমার খিদে পেয়েছে। খাও বলছি, খাও। পেটুক, তুমি খাও বাবা, খাও। এ তো আচ্ছা জ্বালাতন হলো। একটা কিছু উপায় বার করতেই হবে যাতে এই দৌরাত্মের ঘন ঘন অত্যাচার বন্ধ হয়ে যায়। আর তার আদরের ওই জামাই বাবাজির শ্বশুর বাড়িতে ঘন ঘন ভোজ খাওয়া চিরতরে ঘুচে যায়। কি করা যায়, কি করা যায়? পেয়েছি পেয়েছি, দেখাচ্ছি মজা। এবার টের পাবে ওই বাছাধনেরা কার পেছনে লাগতে এসেছে, জানে না তো? আমার নাম গোপাল, এমন ওষুধ ছাড়ব না যাকে বলে এক ঢিলে দুই পাখি। বাবা, বাবা নমস্কার। ঘুমাচ্ছিলে বুঝি? আগে তা বেশ, তা বেশ। তা তোমার সাথে একটু কথা ছিল বাবা জীবন। কথা আমার সাথে? বলুন। তুমি এখানে যখন আছো আমার একটা উপকার করো। ওই যে বাগানের পূব দিকটাতে ওই যে লেবু গাছটা দেখছো? হ্যাঁ দেখেছি বই কি, সেখানে অনেক বড় বড় লেবু ধরে আছে, শরবতে খেতে দারুণ লাগবে। কয়েকটা পেড়ে আনবো নাকি বাবা? সেসব তো ঠিকই আছে বাবা, কিন্তু তুমি খেতে পারবে কি? সবই তো ওই চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি, চোরের এত বড় সাহস? হ্যাঁ, তবে আর বলছি তোমাকে যে একটু ভালো মন্দ আপ্যায়ন করবো তারও কোনো উপায় নেই। এই সকালেই দেখবে গাছ ভর্তি লেবু, আজ রাতেই দেখবে সব ফাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, চোর আসলে আর রক্ষা নেই। আমি আজ সারা রাত জেগে লেবু গাছ পাহারা দেব। চোর যেমন আসবে অমনি খপ করে ধরে টপ করে গোপালের হাতে চালান করে দেব। আমার নাম বিশ্বম্বর। আমি জানি বাবা, আমি জানি তোমার গায়ে একেবারে জলহস্তির মতো বল। বাবা আজ দেখবেন আমার কেরামতি, এমন ঘটনা ঘটাবো যে সারা জীবন মনে রাখতে হবে। আমার নাম বিশ্বম্বর। নাটা বরণ, আজকে রাতের পর তুমিও আমাকে সারা জীবন মনে রাখবে। গিন্নি, ও গিন্নি, আমার যে ওর পেট মোচড়াচ্ছে। কেন? সকাল থেকে যে বড় নলা ঝরছিল, ইলিশ মাছের মাথা খাবো। রাতে আর কিছু খাবো না, উপোস থাকবো। সে কি, না খেয়ে থাকবে? কথায় বলে প্রাত উপসে হাতি জলে। তুমি একটু দাঁড়াও, আমি বাগান থেকে দুটো লেবু পেড়ে আনি, গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে নাও, দেখবে সকালবেলা একদম ঠিক হয়ে যাবে। তুমি আমার কত খেয়াল রাখো। আমি এই যাবো আর আসবো। ওদিকে আবার ওই ছিচকে চোরের উৎপাত। কি চোর? আমার বাড়িতে চোর? ঝেঁটিয়ে চোর বিদায় করে দেব না? মশারে বাবা একেবারে চলিয়ে দিচ্ছে। কেন যে বুড়োটার চোট পড়ার জন্য রাজি হলো, এর চেয়ে ঠের ভালো ছিল পড়ে পড়ে ঘুমানো। পেছনের দিকে আসছে, চুপ। আজকে যাবি কোথায়? ঠিক তো, খুব করে ধরে সোজা পোটালের কাছে চাপান করে দেবো একেবারে ফটকে। লেবু গাছে ছাড়ে কি যেন একটা নড়ছে না? এটা সেই ছিচকে চোরটা না তো?
একবার যদি হাতের নাগালে পাই। ছাড় বলছি, ছাড়। আরে লাগছে তো। লাগছে বললে ছাড়বো নাকি? চোর রোজ রোজ চুরি করে নিয়ে যাবো শ্বশুরের কাছে লেবু, হ্যাঁ? আজ সোজা কোটালের কাছে জমা দেবো, সোজা ফটকে ঢুকিয়ে দেবো। কত ছাড়া, ছাড় বলছি, ছাড়। আরে কি হলো? আরে করেছোটা কি? করেছোটা কি? কেন না কাক, কেন না? ছাড় বলছি, হত ছাড়া, ছাড়। লজ্জা। তাই তো বলি, তাই তো বলি, জামাই আনার এত শখ, কি বলো গিন্নি? এই শ্বশুর বাড়িতে আর নয় রে বাবা, পালাই পালাই। এবার কেমন বুঝলে গিন্নি?